চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ সদস্য কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছেন এবং শিক্ষার্থীরা সেই কখন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম জানাচ্ছি চঞ্চল ইনফোতে, যেখানে আমরা তুলে ধরি সাম্প্রতিক রাজনৈতিক বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ খবর। আজকের আলোচনায় বিষয়টি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা কি শেখ হাসিনাকে দেশে ফেরাতে সাহায্য করবে। চলুন দেখে নেওয়া যাক টাইম সাময়িকের বিশ্লেষণ কি বলে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন, আর তার দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তার দেশ ত্যাগের পর থেকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করতে চায়, তবে ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এটি কখনোই সম্ভব নয়। টাইমের বিশ্লেষণে বলা হচ্ছে, পরিস্থিতি সব সময় এমন থাকছে না। শেখ হাসিনা এবং ভারতের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাকে এখনই দেশে ফেরানো অসম্ভব বলে মনে করা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের ইতি ঘটবে এমন ধারণা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষক মোবাশ্বের হাসানের মতে, বর্তমান সরকার বৈধ হলেও এটি নির্বাচিত সরকার নয়, ম্যান্ডেট নেই। তাই এই দুর্বলতাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা চাইলে দেশে ফিরতে পারেন, এটি কেবল সময়ের ব্যাপার। মাইকেল কুগেলম্যান, যিনি যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের পরিচালক, তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংস্কৃতিতে পরিবারতন্ত্র খুবই শক্তিশালী। বাংলাদেশ এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম, তাই শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসা সম্ভব, বিশেষ করে যখন আওয়ামী লীগ এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। Stability has returned in a broad sense, and you're not seeing the levels of violence playing out now. আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, বাংলাদেশের রাজনীতিতে তৈরি হওয়া এই নেতৃত্ব শূন্যতা হয়তো শেখ হাসিনার ফিরে আসার পথ তৈরি করে দিতে পারে, যদিও তার ভাবমূর্তি নষ্ট হয়েছে। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল হওয়ার কারণে তার ফিরে আসা অসম্ভব নয়। তাহলে কি অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে শেখ হাসিনাকে দেশে ফিরতে সাহায্য করবে? আপনারা কি মনে করেন? এটি কি সময়ের অপেক্ষা, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের শুরু হতে চলেছে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আজকের জন্য এটাই ছিল আমাদের প্রতিবেদন। চঞ্চল ইনফোতে আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের রাজনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর সম্পর্কে আরও আপডেট পেতে আমাদের ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।